গুড মর্নিং। সো আজকে এখান থেকে মানে মসৌরিরও আমরা কেমটি ফলস যে ফলসটা আছে তার কাছে আছি। অফকোর্স ইজ মসৌরি, বাট ইটস ফার ফ্রম মসৌরি মল রোড। সো এখান থেকে আমরা আজকে বারকোট যাব। বারকোট এখান থেকে নর্মালি এনারা বলছেন যে 2-2.5 ঘন্টার মতন, কিন্তু এখানে আজকে হচ্ছে 6th মার্চ। এখানে নাকি রাস্তা কনস্ট্রাকশন হচ্ছে, বিকজ সামনে 4 ধাম যাত্রা শুরু হবে, তো রাস্তাগুলো ওনারা ঠিক করছেন, তো সেই কারণে সময় লাগছে। অ্যান্ড প্রবাবলি ইট উইল টেক আস 4 আওয়ার্স। সো লেটস সি হাউ ইট গোজ। এমনিতে এখানে যেটা ছিলাম আমি দেখিয়েছি ভিডিওতে, জায়গাটা বেশ ভালো। আর কালকে রোহিত এখানে আর্চারি, তারপরে শুটিং এগুলো একটু করলো। তো যদি আপনারা অ্যাডভেঞ্চার লাভার হন এবং আপনারা পিস লাভার হন, আপনারা মল রোডের কাছে থাকতে না চান জাস্ট ইন কেস, তাহলে এই অপশনটা খুব ভালো হবে। এটা কেমটি ফলস তো আপনারা এমনিতেও ঘুরতে আসবেন, তো কেমটি ফলসের কাছেই এটা হয়ে যাবে এবং এটা খুব অ্যাফোর্ডেবল। এখনের সময়তে তো খুবই অ্যাফোর্ডেবল, লেস দ্যান 1K-তে আমরা পেয়েছি, তো দ্যাটস অলসো আ প্লাস পয়েন্ট। এবং এখানেও খাবারের আয়োজন থাকে, কিন্তু কাল রাত্রে ছিল না, কারণ ওনারা হোলিতে গ্রামে ঘুরতে গেছেন। আর অলসো এর কাছেই খাবার জায়গাও আছে, সো ওখানে গিয়ে আপনারা খাবার খেতে পারেন। সো সেটারও কিছু ক্লিপস নিশ্চয়ই দেখেছেন। অ্যান্ড ওভারঅল ইজ আ ভেরি নাইস প্লেস, ইজ আ হিউজ প্রপার্টি। এবং এখান থেকে কিন্তু বিদেশ থেকেও লোকেরা অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে আসে। এই 15ই মার্চে দুবাই থেকে আসার কথা ছিল, কিন্তু এখন দুবাইতে একটুখানি টেনশন চলছে বলে ওনারাও ভাবছেন যে গ্রুপটা আসতে পারবে কি না। তো যদি আপনারা গ্রুপে ট্রাভেল করেন এবং যদি অ্যাডভেঞ্চার স্পোর্টস লাভার হন, তো ডেফিনেটলি আপনারা হয়তো অলরেডি জানবেন এই জায়গাটার ব্যাপারে। তো ঠিক আছে, চলুন রেডি হয়ে নিই এবং দেন লেটস লিভ ফর বারকোট। রাস্তায় সিনিক বিউটি নিশ্চয়ই আসবে, কারণ আমাদের ড্রাইভার দাদা যিনি আছেন সুনীলজি, উনি বলছেন যে মুসৌরি কিছুই না, যারা মুসৌরি থেকে আগে যায় না তারা মুসৌরি ঘুরে ফেরত চলে যায়। কারণ আপনারা যেহেতু এখন আগে অনেকটা রাস্তা যাবেন, তো আপনারা দেখে অবাক হয়ে যাবেন দ্য বিউটি অফ উত্তরাখণ্ড। সো আমি তো দেখবই, আপনাদের সাথেও শেয়ার করব। মসৌরিতে আসা একদমই কম্পালসারি না, এটা আমরা এসছি এমনি ঘোরবার জন্য। আপনারা ডিরেক্ট বারকোটই যেতে পারেন, বারকোট একটা ইম্পর্টেন্ট স্টেপ, তারপরের দিনের যাত্রা বারকোট থেকে শুরু হয়। সো আমি পুরোটা শেয়ার করব। আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এইটা রিলেটেড বেশি ভিডিও এর জন্যই নেই, কারণ আমাদের যে ড্রাইভার দাদা সুনীলজি, উনি বললেন যে এইটা নাকি শুরুই হয়েছে 1-2 বছর, প্রবাবলি 3 বছর, তো সে কারণে এখনও খুব একটা পপুলার হয়নি, কিন্তু রেসপন্স খুব 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 ভালো পাওয়া যাচ্ছে। সে কারণে এখানে রাস্তা আরও বেটার হচ্ছে, ফেসিলিটিস আনার চেষ্টা করছে গভর্নমেন্ট, চাইছে থ্রু আউট দ্য ইয়ার যাতে ট্যুরিস্ট আসুক এবং যাতে বিজনেসটা হয়। সো দ্যাটস আ বিউটিফুল থট। দেখি ওটা কীভাবে কতটা ভালো হয়, কারণ যেটা মেন যাত্রা, সেখানে বলছে প্রচুর ভিড় হয়, সব কিছু প্রচুর এক্সপেন্সিভ হয়, তখন গরম পড়ে যায়। এখন তো পাহাড়েও গরম যথেষ্ট অ্যামাউন্টের পড়ে, তো সেক্ষেত্রে তাই এই টাইমটা যেহেতু খুব প্লেজেন্ট থাকে, তো এই টাইমটা ওনারা এম করছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যত এই জায়গাগুলো ইজিলি অ্যাক্সেসেবল হবে, তত বেশি বেশি মানুষ আসবে। সেটাতে এমন একটা ভালো জিনিস আছে, ব্যবসাটা নিশ্চয়ই হবে, সবাই ইজিলি দর্শনও করতে পারবে। আমার মতন লোক, আমরা তো এমনি যাচ্ছি সেই কারণেই। তেমনি পাহাড়ের যে প্রকৃতি, সেটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে ক্ষুণ্ণ হবেই, কারণ লোকেরা খুব আনকনসিয়াস ওয়েতে লাইফ লিড করে, বোতল ফেলছে, এই ফেলছে। এখনই আমরা দেখছি যারা ট্যুরিস্ট আছে তারা মানে যা তা করছে। আর বিশেষ করে এখন একটু ফাঁকা ফাঁকা যেহেতু আছে, তারা মজার নামে আরও এনভায়রনমেন্টকে খারাপ করছে। যে যাই হোক, এভরিথিং রিভলভস, যা আমরা করবো সেটা ফেরত আমাদের কাছে আসবে। উই হ্যাভ টু বিলিভ ইন দ্যাট, অ্যান্ড নিজেরা ভালো থাকার চেষ্টা করব। সো লেটস সি। আমি পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাবো। আজকের দিনে হয়তো তেমন কোনো ভিউ পয়েন্ট বা তেমন কোনো লোকেশন নেই, আমি জিজ্ঞেসও করেছিলাম, শুধু রাস্তাটা। তো ছোট ভিডিও হবে, আপনারা দেখে নেবেন। আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা তো ভিডিও মেকিংয়ে একদমই প্রো নই। সেটা আপনারা দেখে বুঝেই গেছেন, না আমাদের কাছে গোপ্রো আছে না ড্রোন আছে। জাস্ট বিকজ এই জার্নিটা ইনফরমেটিভ এবং বেঙ্গলিসরা প্রচণ্ড ঘোরে। ইভেন এখনও ভর্তি বাঙালি হরিদ্বারেও আর মসৌরিতেও। তো সে কারণে এই জার্নিটা যেহেতু একদমই নতুন একটা জার্নি, সে কারণে আমি এটা ভিডিও শেয়ার করছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকে আসতে,
সে নিশ্চয়ই আশা করছি ইনফরমেশনটা ঠিকঠাক পাবে, কারণ র অ্যান্ড আনকাট এডিটিং তো এমনি তো খুব একটা ভালো পারি না যে কিছু এডিট করে আপনাদেরকে ফ্যান্সি ওয়েতে দেখাবো। তো যা হচ্ছে সিম্পল ফোনে শ্যুট করছি এবং সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যেখানে কৃতিত্ব দিতেই হবে সেটা আমি বলে দিই, এই যাত্রার ব্যাপারে আমিও ঠিক জানতাম না। অঙ্কিতা আমার পুরো বোনেরই মতন। শি ইজ কো-ফাউন্ডার অফ গার্লস স্টেপ আউট। আপনারা অনেকেই জানেন এটা একটা ফিমেল ট্রাভেল গ্রুপ আছে আমাদের কলকাতাতেই, এবং তারা এত ভালো সারা বছর যাত্রা করায়, ঘোরায়, ট্যুরস করায়, মানে ইন্ডিয়ার কোন কোনায় এই মেয়েগুলো যায় না সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। ভীষণই ভালো একটা গ্রুপ, ভীষণই মেয়েদেরকে এম্পাওয়ার, ইন্ডিপেন্ডেন্ট করে এবং পুরোটাই ফিমেল ওরিয়েন্টেড। তো তাদের কাছ থেকে আমি এই খবরটা পেয়েছিলাম এবং অঙ্কিতা আমাকে অনেকে হেল্পও করেছে। আমি তাকে পার্সোনালি চিনি অফকোর্স। তো আপনারা যদি কেউ এইটা পরের বছর করতে চান, আপনারা অঙ্কিতার সাথে আগেই কন্ট্যাক্ট করে নেবেন। গার্লস স্টেপ আউট খুব পপুলার, ফেসবুকে, ইনস্টাগ্রামে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। তাছাড়াও ওরা প্রচুর ট্রিপ করে, লং ট্রিপ, শর্ট ট্রিপ, তো সেখান থেকে আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আর একটা হচ্ছে, যদি আসার হয় তো একটু ভিডিও দেখে নেক্সট ইয়ারই প্ল্যান করে নেবেন, কারণ এখানে কিন্তু সবাই বলা বলি করছে যে খুব পপুলার হচ্ছে, আগের বারের থেকে এবারে একটু বেশি লোক এসছে। আশা করা যাচ্ছে ওয়েদারটা এত ভালো এবং হোটেলগুলো একটু সস্তা বস্তা আছে, তো সে কারণে এখানে লোকের অ্যাট্রাক্ট আরও বেশি হবে, আরও বেশি বেশি করে লোকে আসবে। তো সেক্ষেত্রে যদি বাজেটে যদি করতে হয় তো সেটা আপনারা চলে আসবেন নেক্সট ইয়ারই। আদারওয়াইজ কিন্তু আস্তে আস্তে এইগুলো তাহলে প্রাইসই হতে শুরু করে দেবে, ডিমান্ড বাড়তে থাকবে। কারণ হরিদ্বারে যে রুমটা, সেটা আমি বলেইছিলাম, মনে হচ্ছে বলেইছিলাম আগের ভিডিওতে, যে ওইটা 20K হয়ে যায়, মানে প্রাইম যাত্রার সময়টা। তো ওটা তো অনেকটা এক্সপেন্সিভ। আর যদি আপনারা একটু ঠিকঠাক হয়েতে ট্রাভেল করতে চান, যদি ডরমেট্রি বা অতটা বাজেট ফ্রেন্ডলিতে যদি না করতে চান, সেক্ষেত্রে এই সময় আসাটাই বেটার হবে। যেমন আমরা একেবারে গ্রুপে খুব একটা ট্রাভেল করি না, এখনও অবধি করি না, লেটস সি। যদি ভালো সুযোগ পাই নিশ্চয়ই যাব। আর একটু ঠিকঠাকভাবে চেষ্টা করি ট্রাভেল করার। তো সেক্ষেত্রে ওই সময়টা গাড়ি ঘোড়াও খুব এক্সপেন্সিভ, খাওয়া দাওয়ার অপশানসও খুব কম, রুমসেরও সমস্যা আছে, ট্রাফিক জ্যাম। এখন যেমন খুব ভালো রাস্তা, একদম ফাঁকা ফাঁকা, তো সেই ক্ষেত্রে আসতে পারছি। তো এই ইনফরমেশনগুলো এখনও অবধি দুদিনে আমি জোগাড় করতে পেরেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর কিছু মনের কথাও শেয়ার করলাম। এবার আজকের দেখি আর কি আমি দেখতে পারি, সেইগুলো নিশ্চয়ই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন তো, সকালে যে মেয়েটাকে আপনারা দেখলেন ভিডিওতে, তার সাথে আমার আর কোনো মিল পাচ্ছেন কি না? আর কোনো মিল পাবেন না। এটাকেই মেকআপ বলে। অনেকে মেয়েরা একটু সাজে গোজে বলে অনেক মস্করা করে, আর ওই বলে। আমার মনে হয় মেয়েরা মেকআপের সাথেও সুন্দর, মেকআপ ছাড়াও সুন্দর। তাই আমি ক্যামেরার সামনে মেকআপ ছাড়াও আসি, মেকআপ করেও আসি, আর যা যা পারি জীবনে সেগুলো করা উচিত। অ্যাডভেঞ্চার অল্প বিস্তর, হাইটে একটু ভয় পাই। আচ্ছা, সাফারি, সাজগোজ, পড়াশোনা, ব্যবসা, রান্না, বই পড়া, সুইমিংটা শিখছি। একটাই জীবন, 100% বাঁচতে হয়। তাতে লোকে হাসুক, তারা পছন্দ করুক না পছন্দ করুক, কাউকে পছন্দ করার জন্য তো আর আমরা বাঁচছি না, বা কাউকে ইমপ্রেস করার জন্যও না। তো নিজেকে, আর শুনুন, সত্যি কথা বলতে কলকাতায় সাজা যায় না, এত হিউমিড। আর এভরিডে লাইফে আমরা এমন ব্যস্ত হয়ে পড়ি, তখন আর আলাদাভাবে কিছু করা যায় না। তার জন্য একটু পাহাড়ে এই ওয়েদারে না সাজলে হয় বলুন? স্কিলটাও চলে যাবে আর মেকআপগুলো এক্সপায়ার হয়ে যাবে। তাই এত ভালো নিয়েছিলাম সব, ভেবেছিলাম যে খুব যদি গরম হয় সাজবো না, খারাপ হয়ে যাবে। কিন্তু এখানে ওয়েদার এত সুন্দর। এখন কত যেন 16-17 ওরকম হবে। রোদ্দুর আছে, খুব মিষ্টি, দারুণ দারুণ লাগছে। এই ওয়েদারে আপনারা আসলে খুব ভালো ভালো ছবি তুলবেন আর আমাকে ট্যাগ করবেন। আমাদের মানে তেমন কোনো ইনস্টাগ্রামে তেমন কোনো আইডি নেই, আমার হাজব্যান্ডের পার্সোনাল আইডি আছে, তো সেখানটা পারলে ট্যাগ করবেন। আর আমি এবার গাড়িতে জিনিসগুলো তুলে দেওয়া হয়েছে। এখন আমার একটু বেসিক হ্যান্ড লাগেজ, আমার হাতে জুতো, কারণ জুতো এনেছি একটা,
আর এমনি স্লিপার্স এনেছি একটা, তো গাড়িতে রাখছি, যখন হাঁটার হচ্ছে জুতো পরে নিচ্ছি, আবার যদি কোনো ফল বা মন্দির হচ্ছে তখন স্লিপার্স পরে নিচ্ছি। এইভাবে চলছে, চলে এগোই। এখন আমরা দেখলাম বারকোটে 19 দেখাচ্ছে, আর এখান থেকে ডিস্টেন্স 3 ঘন্টা। কিলোমিটারের ডিস্টেন্স আমি খুব একটা ভালো বুঝি না, মানে সত্যি কথা বলতে এখান থেকে যদি 19 কিলোমিটার বলে ফর এক্সাম্পল, শহর অঞ্চলে যেতে 1 সময় লাগবে, পাহাড়ে 1 সময় লাগবে, আর হাইওয়েতে 1 সময় লাগবে। তো আমি মানে ওই জেনে কিলোমিটার জেনে কী করব বলুন? আমার যা অল্প বুদ্ধিতে যেটা আমি বুঝতে পারি, আমাকে যদি ঘন্টা বলে দেয় যে 2 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে, তাহলে না পুরো দিনটা সেই আশেপাশে প্ল্যান করতে পারবো। যেমন এখন আমরা কোনো ব্রেকফাস্ট করলাম না, রাস্তায় দেখি কি পাওয়া যায় খাবো। এবারে প্ল্যান করেছি কি বলুন তো, এক জায়গায় বেশি খাবো না, অল্প অল্প করে নানা রকম জায়গায় খেতে খেতে যাবো। তাতে দেখছি হজম শক্তিটাও মানে ভালো হচ্ছে, হজমটাও ভালো হচ্ছে, হেভি ফিল হচ্ছে না। আর যেটা বললাম রাস্তার কাজ হচ্ছে, তো সেখানেও ঠিক বুঝতে পারছি না, দেখি কিছু না কিছু পেয়েই যাবো। বাকি কলা টলা দেখতে পাচ্ছি, আমার হাজব্যান্ড আবার ওসব খায় না, আমি খাই, আমি কলা খেয়ে টিকে যেতে পারবো। আর কালকে খাওয়ার পরে ফ্রুট স্যালাডটা খেয়ে হেভি মজা এসছে, খুব ভালো ছিল, স্ট্রবেরি ওরকম সুন্দর করে দিয়েছিল, হেভি হেভি। আর আমার ফেভারিট পাইনঅ্যাপেলও ছিল, পাইনঅ্যাপেলটা কম ছিল বাট খুব ভালো। তো চলো গাড়িতে উঠি, দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের গাড়ি, আই থিঙ্ক ডিজায়ার, এটা হ্যাঁ ডিজায়ার। আর ইনি হচ্ছেন কি আমাদের সুনীলজি, খুব ভালো, খুব এক্সপিরিয়েন্সড মানুষ। আমি রাওয়াতজির নাম্বার দিয়ে দেবো, তো যারা যারা আসতে চান সুনীলজির সাথে, রাওয়াতজিকে কন্ট্যাক্ট করলেই, সুনীলজির নাম বললেই ওনারা পুরো ট্যুরটা ওইভাবে আপনাদেরকে সাজিয়ে দেবেন। সুনীলজি ভীষণ ভালো, খুব হেল্পফুল, অনেক বছর ধরে এই রুটে আছেন, তো উনি সব জানেন, মানে সব জানেন, হোটেল বোটেল, রাস্তাঘাট, এবং যেমন হয় এটা বয়োজ্যেষ্ঠ লোক থাকলে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি জিনিসগুলো তারা ভালো বোঝেন, উনি একদমই রিলায়েবল লোক আছেন। আমি সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। একদম ক্লাসিক পাহাড়ি ব্রেকফাস্ট, এটা সয়াবিন আলুর তরকারি অ্যান্ড আচার, তো এভরিওয়ান নোজ। অ্যান্ড দিস ওয়ান ইজ আলুর পরোটা, রাদার পরোটা না, জাস্ট সেকে দিতে বলেছি, আলু রুটি, ইয়েস। লেটস সি হাউ ইট টেস্ট। আগে এমনি খেয়ে দেখো। पंच सच में पंच है। आलू আছে, মেথি আছে, আর একটু আচার আছে। এটার মধ্যে আমি তরকারি টেস্ট করিনি, তরকারিটা ভালো হবে। তরকারিটা কেমন? ভালো, মানে এটা এক্সিলেন্ট, এক্সিলেন্ট। মানে আমি আসার থেকে তো আলু পেঁয়াজ একটা পরোটা খেলাম, ওইটা টেস্ট একরকম। এইটার মধ্যে মেথি দেওয়া আছে, এটা বাড়িতে গিয়ে আমি এটা রান্না করবো, আর সত্যি খুব ভালো খেতে। মানে আমি কখনো নর্মালি ভাবিনি যে আলুর মধ্যে মেথি দিয়ে, আমি আগে কখনো খাইও নি, মনে হয় কলকাতাতে মনে পাওয়া যায় না, পাওয়া গেল আমি জানি না, যাই হোক এটা বাড়িতে বানাচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে ফেমাস ম্যাগি, ম্যাগির টেস্ট এক এক জায়গায় এক এক রকম, কিন্তু প্রত্যেকটা জায়গায় ভালো। এটাও আমার হাজব্যান্ড টেস্ট করে বললো এক্সিলেন্ট খেতে, এবং লাইক ইয়াস্টারডে যেটা খেয়েছিলাম ওটার থেকে অনেকটাই আলাদা, দেখে অনেকটা অন্যরকম মনে হচ্ছে, এবং এটা একটু জুসি টাইপের, একটু গ্রেভি, কম স্পাইসি, মানে ভীষণ দেখে ভালো লাগছে। এবার আমি টেস্ট করে তারপরে ফাইনালি জানাচ্ছি কেমন লাগছে। দেখতেই তো দারুণ, কি টেস্ট রঙ্গিলা না দেশ রঙ্গিলা, সব কিছু। দেশ তো আমাদের অনেকই রঙ্গিলা, আর সবই ট্যালেন্টেড। এরকম একটা ব্যাকগ্রাউন্ডে বসে ম্যাগি খাওয়া,
প্রত্যেকটা বাঙালি যারা যারা ঘুরতে ভালোবাসে তাদের একটা স্বপ্ন, এবং আমার বন্ধুদের মধ্যে, পরিচিতের মধ্যেও, ইউটিউবের মধ্যেও সব সময় এভরিওয়ান ইজ আ ট্রাভেল লাভার, অ্যান্ড দ্যাটস আই থিঙ্ক দ্য বেস্ট পার্ট অফ আওয়ার এন্টায়ার কমিউনিটি। এবং যেহেতু আমরা এত ট্রাভেল করি, এত রকম লোকের সাথে মিশি, এত রকম খাবার খাই, এত রকম ক্লাইমেট, কলকাতাতেও মানে পশ্চিমবাংলায় সব রকম ক্লাইমেট থাকে, তা সত্ত্বেও আমরা ঘুরতে গিয়ে তো অন্যরকম এক্সট্রিম স্নোফল আর এভরিথিং পাই। এর জন্যই আমার মনে হয় আমাদের চিন্তাধারা এত এগিয়ে, কারণ আমরা একটা ধরনের মতবাদ নিয়ে বা একটা ধরনের মাইন্ডসেট নিয়ে থাকি না। আপব্রিঙ্গিং হলো এক রকমের হলো, তারপরে ঘুরলাম ফিরলাম, সেখানে নানা রকমের লোকের সাথে মিশলাম, সেখানে আরও কিছু ইনফরমেশন পেলাম। সো এই ট্রাভেল আমরা যেহেতু বাঙালিরা আগাগোড়াই এত বেশি বেশি করি, আই থিঙ্ক এটাই আমাদের থট প্রসেস এবং লাইফস্টাইলে কিন্তু এফেক্ট করে। এক্সিলেন্ট, এটাও খুব ভালো খেতে, এটাও ভালো খেতে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার আমি বেরোচ্ছি। আমাদের এখানে বিল হলো 230 টাকা। কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম কিছু কিছু, ওখানে 10 টাকা এক্সট্রা নিল ছোটো সাইজের কোল্ড ড্রিঙ্কসগুলো। সো ইটস ফেয়ার এনাফ, এটা অনেক উঁচুতে আছে এবং এখানে সব কিছু ইজিলি অত অ্যাভেলেবল না প্লেন্সের মতন, সো ইটস ফাইন। খাবার খুব ভালো ছিল। সো লেটস মুভ অন। আমরা নিচে গেলাম না কেমটি ফলসে, এখান থেকেই let's start our journey towards Barkot. ने आग लगा दी, महल चल गया। यहाँ से अंदर ग्राउंड सुरंग है, ये सरकार ने बंद कर दी, अंग्रेजों के शासन पे बंद हो गया था। और ये सुरंग विधुर जी ने यहाँ से सुरंग बनाई। आते समय आपको नीचे सड़क पे एक गुफा मिली है, मिली बेटा,
वो है पांडव गुफा। पांडवों को विदुर जी ने यहाँ से सुरंग बनाई, उस गुफा से बाहर निकाला। ये मूर्ति राजा दक्ष ने यज्ञ किया, उन्होंने तमाम दुनिया के लोगों को बुलाया और अपनी बेटी जवाई को नहीं बुलाया, सती माता को, शंकर जी को। सतयुग में इनका रूप है वीर और भद्र, त्रेता युग में इनका रूप है जय और विजय, द्वापर में इनका रूप है द्वार और पाल, इस कलयुग में इनका रूप है देव और दानव। और जो ये सामने बड़ा शिवलिंग है ऊपर चौक में, ये शिवलिंग धर्मराज युधिष्ठिर महाराज ने इस शिवलिंग की स्थापना करी है। इस शिवलिंग का नाम है मंडलेश्वर महादेव के नाम से। मंडलेश्वर महादेव हमारे लाखा मंडल के अंतर्गत में 24 गांव आते हैं। 24 गांव के बीच में जिनकी मृत्यु होती थी, उनकी डेड बॉडी शिवलिंग के सामने रखी जाती थी शिला पे। पुजारी अपने घर से गंगा यमुना जल लेके आते थे, मंत्र द्वारा उस पे जल का छेड़ा मरा हुआ आदमी जीवित होता था। ब्राह्मण देवता उसको अपने हाथों से दूध भात खिलाता था। यहाँ पे 100 मीटर से लेकर के 200 मीटर तक कहीं भी खुदाई करते हैं तो ये सारे भगवान इधर ये 2007 में और 22 में खुदाई में निकले हैं। जहाँ पे आपकी गाड़ी नीचे खड़ी है देवी, असरेड़े असरेड़े असरेड़े, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না, অসম্ভব হাওয়া চলছে। সামনে ওইটা যমুনা রিভার, লেন্সে যতটা দূরে মনে হচ্ছে তার থেকে অনেকটাই কাছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি ওনাদের ভেজিটেশন হচ্ছে, ফার্মিং হচ্ছে, ভীষণ সুন্দর। আমরা আসার সময় এরকমই ল্যান্ড দেখছিলাম, ভাবছিলাম কি সুন্দর কি সুন্দর। দেখুন আমাদের রুম সেম লোকেশনেই পড়েছে প্রায়। ম্যাসিভ ওপেন স্পেস আছে এই হোটেলে, এবং রুমটা এবার আপনাদেরকে দেখাই। সিম্পল সুন্দর রুম। ইলেকট্রিক কেটলি আমরা জিজ্ঞাসা করলাম, উনি বলছেন আছেন, তো রোহিত গেছে ইলেকট্রিক কেটলি আনতে। নর্মাল যা যা প্রয়োজন সেই সবই আছে।
বাথরুমটা দেখছি এবার। বাথরুম তো খুবই সুন্দর, আমার ব্ল্যাক বাথরুম খুব ভালো লাগে, একদম পরিষ্কার পরিপাটি। 3 বছরই হয়েছে এই হোটেলে, তার জন্য এতই পরিষ্কার আছে, ভীষণ হাওয়া। আর কোনো লোক নেই, ডেফিনেটলি কোনো লোক তো নেই এখন। তো হোটেলে আমরা বলতে গেলে আমরা একাই থাকবো, কোনো লজ্জার বা কোনো প্রাইভেসির কোনো প্রবলেম হবে না। গেট খুলে একদম আরামসে এখানে চেয়ার পেতে বসতে পারবো। এত সুন্দর, এত সুন্দর। আমি এরকম মানে পাহাড় প্রচুর দেখেছি, কিন্তু আমি কোনোদিন না এরকম ফার্মিংওয়ালা হোটেলে থাকিনি, যার বাড়ি মানে হোটেলের সামনে এরকম ফার্মিং হচ্ছে। সো এত সুন্দর আমার কাছে এক্সপিরিয়েন্সটা লাগছে। আর এত হাওয়া, পাহাড়ে এত হাওয়া, আই ডোন্ট থিঙ্ক আমি কখনো এটাও আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স, এটাও আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। শুধু একটাই মেন মার্কেট থেকে এই জায়গাটা হচ্ছে গিয়ে 4-5 কিলোমিটার দূরে। তাই যদি আপনাদের কিছু কেনাকাটার প্রয়োজন থাকে সেটা ওনাদেরকে জানাবেন, যখন এখান থেকে লোকেরা যাবে নিয়ে আসবে, সেটা একটা ফেসিলিটি আছে। কিন্তু মার্কেট থেকে যদি আপনাদের কিছু প্রয়োজন থাকে বা আপনারা যদি মার্কেট এরিয়াতে থাকতে চান, তাহলে এই রেস্ট অ্যান্ড বাইট হোটেলটা আপনাদের জন্য নয়। নিরিবিলিতে থাকার জন্য এই হোমস্টে হচ্ছে একদম আইডিয়াল। বাজার থেকে দূরে প্রকৃতির কোলে এই হোমস্টে পেয়ে আমরা তো খুবই আনন্দ পেয়েছিলাম। 4টে বেজে গেছিলো, তাই কিচেন হয়ে গেছিলো বন্ধ। টিফিনে পেয়েছিলাম ম্যাগি, চা, তারপরে রিকোয়েস্ট করেছিলাম একটু পকোড়ার। মুড়ি তো আমাদের সাথেই থাকে। টায়ার থাকার জন্য ফার্দার আমি কোনো কিছুই শ্যুট করতে পারিনি। রাতে ডিনারে ছিল রাজমা চাওয়াল, রুটি, ফুলকপির তরকারি অ্যান্ড স্যালাড। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমাদের এই হোটেলে, পুরো মায়ের হাতের রান্না যেমন। তাহলে চলুন আজকের মতন এপিসোডটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।